সামনেই বিধানসভা নির্বাচন। সামনের মাসে 23 তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। আর প্রথম দফায় বীরভূম জেলায় মোট 11টি বিধানসভায় নির্বাচন। ইতিমধ্যেই প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। শুরু হয়ে গেছে ভোট প্রচার। আর এরই মাঝে এই দিন বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নরেশ চন্দ্র বাউরির সমর্থনে তৃণমূলের এক বিশাল জনসভার আয়োজন করা হয়। গোষ্ঠডাঙ্গাল খয়রাশোল দুবরাজপুর ব্লকে একটি মাঠে এই জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের 11টি বিধানসভার প্রার্থীরা। এই দিন দুপুর 2:20 সভাস্থল থেকে কিছু দূরে অস্থায়ী হেলিপ্যাডে নামেন এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখেন সাধারণ জনগণের উদ্দেশ্যে। জনসভায় সবাই এসেছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে। তবে এর মাঝে নজর কেড়েছে বছর 18-র এক যুবক। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি। কেমন লাগছে এখানে? খুব ভালো, খুব ভালো, খুব খুব। আগে দেখেছো মুখ্যমন্ত্রী? আগে দেখেছো? মাথায় তৃণমূলের টুপি, গলায় তৃণমূলের গামছা নিয়ে হুইল চেয়ারে বসে আছেন বিশেষভাবে সক্ষম বিশ্বজিৎ ঘোষ। ঠিকভাবে কথা বলতে পারে না বিশ্বজিৎ। কাঁপা কাঁপা গলায় সে বলে, আমি এসেছি মুখ্যমন্ত্রীকে দেখতে। আমি দিদিকে খুবই ভালোবাসি। দিদির প্রায় প্রত্যেক সভায় আমি যাই। তাকে সঙ্গ দিতে সঙ্গে এসেছিলেন তার দাদু গোসাই ঘোষ। বিশ্বজিতের দাদু গোসাই ঘোষ জানায়, নাতি আমার ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। আমার নাতি বিশ্বজিৎ ঘোষ খয়রাশোল ব্লকের ভাদুরা গ্রামের প্রতিবন্ধী। আজকে মমতার সভায় খয়রাশোল গোষ্ঠডাঙ্গায় প্রতি সভাতে যায়। বাচ্চা বয়স থেকে দিদির ভক্ত, দিদির সৈনিক নামে পরিচিত। গোটা ব্লকে ভালো করে সে কথা বলতে পারে না, তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সে খুব শ্রদ্ধা করে। আমি আমার নাতিকে সেই কারণে বীরভূম জেলার মুখ্যমন্ত্রী এলে বা বীরভূমের আশেপাশে কোথাও এলে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের বাড়ি খয়রাশোল ব্লকের ভাদুনিয়া গ্রামে। আমাদের গ্রামে আমার নাতি পরিচিত দিদির সৈনিক হিসেবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।